আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবারই প্রিয় একটা রেসিপি, চিকেন তরকা। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 কাপ মিক্স তরকা ডাল নিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমরা কলাইগুলো সেদ্ধ করে নেব। তার জন্য গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা গরম করে নিয়েছি। এবারে এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, 2 চামচ আদার কুচি, 2 চামচ রসুন কুচি। এরপর এটার মধ্যে 2 চামচ টমেটো কুচি দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে নেব। 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ নুন ও অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটার মধ্যে 4 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো এটার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবারে এটার মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দেব। এবারে এটার মধ্যে 1 চামচ চিনি ও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। প্রেসারের ঢাকাটা লাগিয়ে দিয়ে এটাকে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। কলাইগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এইভাবে টিপে দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন ও 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। একটা কড়ার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো ডিমকে অল্প একটু নুন দিয়ে ফেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। ওই কড়াইটার মধ্যেই 1 কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে 2 চামচ আদার কুচি ও 2 চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা আমাদের একটু নরম হয়ে এসেছে। এবারে এটার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এটার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার আগে থাকতে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে 5 মিনিট চাপা দিয়ে একটু রান্না করে নেব। চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এবারে এটার মধ্যে 1/2 চামচ গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি ও 2 চামচ তরকা মশলা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে কিছুটা রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে এই সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন তরকা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব।